আজকে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি, বাণিজ্য মেলায় একাই ঘুরতে যাচ্ছি। কারণ বন্ধুদের সময় নাই, আর গার্লফ্রেন্ড তো ইতিহাসের বাইরেও খুঁজে পাই না। সবকিছু বেশ ভালোই চলতেছিল, মনে মনে ভাবতেছিলাম আজকে মনে হয় সময় মতো পৌঁছে যাব। কিন্তু আমার এই সুখ বেশিক্ষণ টিকলো না। কিছুক্ষণ পরে বাংলাদেশের জাতীয় সম্পদের দেখা পেয়ে গেলাম। ট্রাফিক জ্যাম, শেষমেশ অনেক কষ্ট করে জ্যাম কাটিয়ে আবার রওনা দিলাম। রাস্তার পাশে চোখে পড়লো আমাদের ইতিহাসের কিছু চিহ্ন, শহীদদের স্মৃতি। অবশেষে পৌঁছে গেলাম বাণিজ্য মেলার ঘেটে। এতক্ষণ যাই হোক, আসল মিশন এখন শুরু। গেট পার হতেই দেখি পুরো মেলা একদিকে ডলছে, সবাই যেন একসাথে মিশন নিয়ে ঢুকতেছে। আর আমি ভিতরে ঢুকে আবার প্রথম সাপোর্টিং কাপল ডিটেকটিভ। আমি ভাবলাম আজকে বুঝি আমি একাই মেলার ভিআইপি এক্সিবিশন। আর একটু সামনে যেতেই চোখে পড়লো মেলার মূল প্রবেশ দ্বার। সত্যি বলতে সাজানোটা বেশ সুন্দর লাগলো। যাই হোক, এখন ভিতরে ঢোকার পালা। প্রথম কাজ টিকিট কাটা। টিকিট কাটতে এসে দেখি প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এই দামে যদি পুরো মেলা ঘোরা যায় তাহলে খারাপ না। টিকিটও হাতে চলে আসছে, এখন শুরু হবে আসল এক্সপ্লোরেশন। সিকিউরিটি মামাকে টিকিট দেওয়া হয়ে গেল। এবার সামনে যা দেখলাম মনে হচ্ছে ঘুরে দেখতে বেশ সময় লাগবে। চলো শুরু করা যাক। ভিতরে ঢুকে বুঝতে পারলাম এটা শুধু কেনাকাটার মেলা না, বিনোদনেরও পুরো ব্যবস্থা আছে। সামনে সুন্দর ঝর্ণা, চারপাশে বাচ্চাদের জন্য নানা রকমের রাইড, ট্রেন, নৌকা, ঘোড়া আর কত কি। ছোটরা তো মজায় ব্যস্ত, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি ছোটবেলা আসলে আমিও কম দুষ্টু ছিলাম না। আর তারপর চোখে পড়লো ভূতের ঘর। বাইরে থেকে যতটা ভয়ঙ্কর লাগছে, ভিতরে ঢুকলে কি হবে সেটা ভাবতেই একটু টেনশন লাগছে। রাইড গুলো ঘুরে এবার চলে আসলাম কেনাকাটার অংশে। চারপাশে চুড়ি, কসমেটিক আর নানা রকমের জিনিসের দোকান। আর খাবারের গন্ধ তো দূর থেকে টের পাওয়া যাচ্ছিল। এই আইসক্রিমটা বানানোর স্টাইলটা কিন্তু বেশ মজা লাগলো। এতক্ষণ ঘোরাঘুরি করার পর একটু ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম আগে এক কাপ দুধ চা খেয়ে নেওয়া যাক। চা হাতে নিয়ে মঞ্চে উঠে দাঁড়ালাম। সামনে পুরো মেলার দৃশ্য দেখা যাচ্ছে, আর এই মুহূর্তটা সত্যি বেশ ভালো লাগছিল। মাঝে মাঝে একা ঘোরাটাও একটা আলাদা মজা আছে। নিজের মতো করে সবকিছু দেখা যায়, কোনো তাড়াহুড়া থাকে না। চাও শেষ, আর মাটির কাপটা ডাস্টবিনে ফেলে দিলাম। মেলা ঘুরবো ঠিকই, কিন্তু জায়গাটা পরিষ্কার রাখাটাও তো দরকার। চা খাওয়া শেষ করে আবার মেলা ঘুরতে শুরু করলাম। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না, শুধু ঘুরতে ঘুরতে দেখছিলাম চারপাশ। ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো, ছোট ভাইয়ের জন্য এটা নিয়ে গেলেও খুশি হবে। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে টেরই পাইনি। চারপাশে ঝিলিমিলি আলো, সুন্দর সাজাসোজা। মেলার পরিবেশ তখন আরো সুন্দর লাগছিল। সত্যি বলতে একা আসার কারণে দিনটা খারাপ যাবে ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যায়ে বেশ ভালোই কেটেছে। আজকের জন্য এ পর্যন্তই। কালিয়াকৈর শিল্প ও বাণিজ্য মেলা ঘুরে আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাসার পথে রওনা দিচ্ছি। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।